الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহরবানি করে আজকে 1447 হিজরি সালের 19 রজব সৈয়দুল আইয়াম পবিত্র জুমার দিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে সকলেই কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 6 জুমায় সূরা আল আসরের তাফসীর করে আসছিলাম। তো বিগত জুমায় আমরা ইল্লাল্লাযিনা আমানু পর্যন্ত আসছিলাম, এ পর্যন্ত আমরা আলোচনা করে আসতে পারছিলাম। তো আজকের পর থেকে শুরু করব ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই সূরার মধ্যে মোট 4টি কোয়ালিটির কথা বলা হয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করে, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্যের এবং ধৈর্যের উপদেশ দেয়। এই 4টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, আর দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করব ওয়া আমিলুস সালিহাত এই পর্যন্ত। মহান আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি মহান রবের সাহায্য কামনা করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে মহান রবের কাছে সাহায্য কামনা করছি। আমি তো কিছু বলার কিছু নাই আমার। আল্লাহ যদি আমাকে মেহরবানি করে কিছু কথা বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। সম্মানিত হাজিরিন, এই সূরায় অত্যন্ত ব্যাপক একটি সূরা, যদিও মাত্র 4টি আয়াত,
কিন্তু এই সূরাটা অত্যন্ত ব্যাপক এবং কোরআন মাজিদের ৬,২৩৬টি আয়াতে যে মূল কথাগুলি বলা হয়েছে এই সূরা আসরের মোট এই কথাগুলি বলা হয়েছে। এর জন্য ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, একজন মানুষ যদি এই সূরা আসরকে ফলো করে এবং ওই আসর অনুযায়ী যদি সে জীবনযাপন করে, তাইলে পরকালে সে নাজাতের মুক্তির উসিলা সে হয়ে যাবে, সেইটার জন্য মুক্তি পাবে। এই জন্য আমরা এই সূরাটা একটু ভালো করে পড়ি। কি এই সূরার মধ্যে তার এই তাৎপর্য কী, যে এই সূরার মধ্যে ইসলামের সমস্ত বিধিবিধানগুলি এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজরিন, ইল্লাল্লাযিনা আমানু, আমরা গত 2-3 জুমায় আমরা ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বলবো ওয়া আমিলুস সালিহাত, আমালে সলেহ। দেখেন আমালে সলেহ কারে কয়? মহান আল্লাহ তাআলা যত জায়গায় ইল্লাল্লাযিনা আমানু বলছে, তত জায়গায় ও আমিলুস সালিহাত বলছে। ঈমানদারকে সম্বোধন করে বলছে যে ঈমানদারেরা তোমরা সৎ কাজ করো। আর এই আয়াতটা কোরআন মাজিদের 52 জায়গায় আসছে। ও আমিলুস সালিহাত কোরআন মাজিদের 52টি জায়গায় এইভাবে মহান আল্লাহ তাআলা ও আমিলুস। দেখেন আমেল, যে আমেলটা সালিহাত সেটাই কাজে লাগবে, এবং আমল যদি নেক না হয়, সলেহাত না হয়, সলে না হয়, তাহলে এই আমল দিয়ে কোনো নাজাতের মুক্তির উসিলা হবে না। এই জন্য আমাদেরকে সলিহাত অর্থাৎ নেক কাজ করতে হবে। তো আমালের সলেটা কি, তার অর্থ কি, তার তাৎপর্য কি, তার ব্যাখ্যা কি, তার বিশ্লেষণ কি, তার সংজ্ঞা কি, এটা আমাকে জানতে হবে। আমাল অর্থ কাজ, সলে অর্থ নেক কাজ। আমালের সলে মানে নেক কাজ, সৎ কাজ। তো দেখেন এই আমালের সলেটার সংজ্ঞাটা হচ্ছে যে আমালের সলে যে একজন মানুষ যা বলে, যা করে, যার আচরণ, সেই তার কথা, তার কাজ এবং তার আচরণগুলি ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়, তাইলে এটা হলো ঈমানে আমালের সলে। আনালে আমালের সলে না। আজকে আমাদের দেখেন মানুষ কত আমল করে, আমলের পিছনে মানুষ দৌড়াইতেছে। ঈমানের চেয়ে আমলের মেহনত বেশি। আমাদের এক ভাইয়েরা আছে যারা শুধু আমলের মেহনত করে, তারা শুধু জিন্দগি ভর আমলের মেহনত করছে, কিন্তু আমল কি আমলত মেহনত করছে ওইটা নিজেরা জানে না। এই আমলের চলে নাকি শুধু আমল? যদি আমলের চলে না হয় তো মেহনত দিয়ে কাজ হবে না। কেউ আমলের চলে, কেউ আমল করতেছে 20 বছর, 30 বছর, 50 বছর, হ্যাঁ আমল করতেছে, কিন্তু ওই আমল যদি রাসূলের পক্ষ থেকে না হয়, মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। কেউ যদি আমল করে, ওই আমলটা যদি রাসূলের পক্ষ থেকে না হয়, তাহলে ওইটা প্রত্যাখ্যিত, বর্জনীয় হয়। এই জন্য আমল করতে হবে রাসূলের মতন। এই জন্য রাসূল যে আমল করে নাই, যে আমলের নির্দেশ দেয় নাই, এই আমল করলে কোনো ফায়দা হবে না। কিয়ামতের মাঠে দেখবো সারা জীবন খালি আমল করছি, কত আমল করছি, কত ইবাদত করছি, কিন্তু এই সমস্ত আমলগুলি যদি রাসূলের আমলের সাথে না মিলে কিয়ামতের মাঠে দেবে ওয়াজআলনা হাবাব মানসুরা। আল্লাহ বলছেন যে তাদের আমলগুলি ধূলিকণায় পরিণত হয়ে যাবে। তাই এই জন্য আসুন কোন আমলগুলি করলে কাজে লাগবো আর কোনগুলি করলে কাজে লাগতো না, আজকে এই বিষয়ে আমরা আলোচনা করবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ, কোন আমল করলে আমলের সলে হবে আর কোনটা আমলের সলে না। দেখেন আজ পর্যন্ত দেখেন আমাদের দেশে সবাই আমলের সলে করতেছে। আজান দেয়, আজানের আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ করতেছে, কিন্তু আজানের দুরূদ শরীফ পড়া ভালো, দুরূদ শরীফ পড়া ওয়াজিব, কিন্তু আজানের আগে যে পড়ছেন এটা কি রাসূল থেকে স্বীকৃতি আছে? মান আহদাসা বি আমরিনা ফালাইসা মিন্না, যেই আমল রাসূল থেকে স্বীকৃতি নাই ওইটা ফালাইসা মিন্না, এটা প্রত্যাখ্যিত। অতএব রাসূল যা দিছে তাই গ্রহণ করতে হবে। সূরা হাশরের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের রাসূল যা দেয় তা নেও, আর যা নিষেধ করে তার কাছেও দেও না। ফান্তাহু, বিরত থাকো। কিন্তু দেখা গেছে আমরা সব যা পাই সব করতেছি, আমলের নামে সব করতেছি, কিন্তু সব আমল কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। যদি রাসূলের পক্ষ থেকে স্বীকৃতি না হয়, ওই আমলের সলে হবে না। আমলের সলে হওয়ার জন্য আপনাকে রাসূল থেকে স্বীকৃতি পাইতে হইব। দেখেন কোরআন মজিদের সূরা কাহফের 107 নম্বর 6 নম্বর 7 নম্বর আয়াতে কি বলছে? এখানে দেখেন আল্লাহ কি বলছে। হ্যাঁ এইখানে মহান আল্লাহ তাআলা এই আমাল সলের বিষয়ে কি বলছে দেখেন।
হ্যাঁ, মহান আল্লাহ তাআলা বলছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমেল সঠিক আমেল করবে, আমলটা যদি সলিহাত হয়, রাসূলের পক্ষ থেকে হয়, ওইটা আপনার জন্য কাজে আসবে। আর যদি ওই আমলের পিছনে রাসূলের স্বীকৃতি না থাকে, ওই আমল কোনো কাজে আসবে না। এই জন্য আমল করতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী। দেখেন এইখানে আমলের সলের 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আমলের সলেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাস থাকবে। ইখলাস ছাড়া, খুলুসিয়ত ছাড়া এই আমল আসলে কাজে লাগবে না। যদি যে আমলটাই করেন এটা যদি আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলে এই উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর, ইখলাস থাকতে হবে আমলের মধ্যে। 2 নম্বরে আমলটা থাকতে হবে রাসূলের স্বীকৃতি। যে আমলটা আপনি করবেন ওই আমলটা রাসূল স্বীকৃতি দিচ্ছে কিনা, রাসূলের পক্ষ থেকে আসছে কিনা দেখতে হবে। এই জন্য আপনি আমল করবেন এমন আমল যে আমল রাসূল স্বীকৃতি দিচ্ছে, রাসূলের পক্ষ থেকে দলিল আছে, খতিয়ান আছে, RSCS নকশা, মানে সব কাগজপত্র ঠিক আছে, এইটা কাজে লাগবো। আর যেই দলিল, যেই আমলের দলিল নাই, তার দাগ নম্বর, খতিয়ান নম্বর নাই, এইটা কোনো কাজে আসবে না। এটা দুনিয়াতেই শেষ, এটা কিয়ামতের মাঠে আপনার আমলে আসবে না। এই জন্য আমরা তো আমলের জন্য পাগল, আমরা আমল করি, কিন্তু আমলগুলি জানিয়ে করতে হইব, রাসূলের মতো করতে হইব। সালাত পড়তে হবে রাসূলের মতো, সিয়াম রাখতে হবে রাসূলের মতো, আযান ইকামত সমস্ত আমল। এবার আমল সলে যারে বলে, দেখেন আমরা সালাম দিতে গিয়া, আমরা সালাম দিতে গিয়ে কী করি? সালামের মধ্যে অনেক রকম করি, কেউ আসসালামু আলাইকুম, কেউ সালাম আলাইকুম কই, এরকম বলি, কিন্তু সঠিক সালামটা অনেকে জানে না। হ্যাঁ, এই জন্য সালামটা দিতে হবে রাসূলের মতো। এরপরে সালাম দিয়া আবার এরকম হাত উঠে সালাম দেয় খ্রিস্টানদের মতো, এটাও আমল চলে না। এরকমভাবে সালাম দেয় খ্রিস্টানরা, যেভাবে দেয় না, রাসূলের পদ্ধতিতে সালাম হবে। তারপরে মুসাফাহা, মুসাফাহা একটা অধ্যায় আছে বাবুল মুসাফা বুখারীতে, সেখানে লেখছে মুসাফা করবেন 2 জনের 2 হাত। মানে আমরা করি কি, একজনের 2 হাত লাগাই, এটা কোনো দলিল নাই। এই জন্য মুসাফা করতে হবে রাসূলের মতো। আবার করে কি, এই হাত দিয়ে বইয়ের মধ্যে লাগায়, এরকমভাবে ইয়াকফিরুল্লাহু লাকুম এই দোয়া পড়ে, অথচ এই দোয়া রাসূল থেকে স্বীকৃতি নাই। যেই আমল রাসূল থেকে নাই, এটা হলো এটার কোনো RSCS এর কোনো খতিয়ানের কোনো নকশা নাই, কোনো দাগ নাম্বার নাই, কিচ্ছু নাই, অতএব এটা বাতিল। অতএব সালাম দিতে হবে রাসূলের পদ্ধতিতে, মুসাফা করতে হবে রাসূলের পদ্ধতিতে, জিকির করতে হবে রাসূলের পদ্ধতিতে। দেখেন আজকে কত জিকির করে, জিকিরের অভাব নাই, কত জিকির, 6 লতিফার জিকির, কত রকমের জিকির, কিন্তু এইগুলি কি আমলে সালে? আমলে সালে হইতে হলে রাসূল থেকে স্বীকৃতি থাকতে হবে। এই জন্য ইবাদত করতে হবে কি, রাসূল থেকে দলিল পাওয়ার পরে। আর দেখেন ইবাদতের জন্য শর্ত হলো দলিল, কিন্তু খাওয়ার জন্য শর্ত হলো যতক্ষণ আপনি হারামের দলিল না পাইবেন ততক্ষণ খাইবেন, সব খাইবেন। দেখেন কোরআন মাজিদে হারাম সম্পর্কে কয়েকটা কথা বললে আর বাকি সব হালাল করছে, শুধু সূরা মায়েদায় কয়েকটা 4-5টা বিষয় বলছে এইগুলি হারাম, আর সব হালাল। এবং হালালের ফর্মুলায় যদি পড়ে কিছু নীতিমালা দেওয়া আছে, এগুলির মধ্যে বলে সব হালাল, কিন্তু হারামের কোনো ইয়া নাই, হারামের কোনো পরিসংখ্যান দিচ্ছে না, সব হালাল এই বিবাদে। আর ইবাদত হইল দুনিয়াতে কোনো ইবাদতই করতে না যতক্ষণ পর্যন্ত দলিল না পাইবেন। যেই করবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন, দলিল লাগবে। আপনি জিকির করেন, অনেকে আল্লাহ আল্লাহ করে, হুহা জিকির করে না, জিকির রাসূল যেভাবে করছে এইভাবে জিকির করতে হবে। আমাদের দেশের মানুষগুলো হলে জিকির মানে এই যে হালকায় জিকির করা আনুষ্ঠানিকভাবে, অথচ রাসূলের জীবনে কোনোদিন সাহাবীদেরকে নিয়ে বসছে যে তোমরা একটু বসো, একটু হালকায় জিকির করি। হালকা জিকির হবে এটা নিঃশব্দে, আল্লাহর জোরে জোরে জিকির করা, লাভ দিয়া ফাউ দিয়া জিকির করা, স্প্যান্ডেলে উঠে যাওয়া, এরকম খুঁড়ির মধ্যে ধরতে থা, এই জাতীয় আমল, এগুলি ইসলামের রাসূলের থেকে স্বীকৃতি নাই। অতএব স্বীকৃতি যদি রাসূল থেকে না থাকে, যত আমল করেন কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ কি বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সূরা কাহফের 110 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কি কইছে, যে হে আল্লাহ বলছে, এই বান্দারা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও? আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, এমন কি করতে হবে, ফামান ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে আমলে সলে করতে হবে। আমলে সলে কোনটা? যেটা রাসূল করছে, যে রাসূল নিজে, এইটা আমলে সলে। রাসূল যা করে নাই, রাসূল যা নির্দেশ দেয় না, ওইটা আমলে সলে না। যেমন
দেখতে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এটা আসলে টাকা না, স্বর্ণ। দেখবেন অনেক আছে এই যে ইমিটেশন এগুলি আছে, এগুলি দেখতে স্বর্ণের চেয়ে বেশি সুন্দর চকচক করে, কিন্তু এগুলি স্বর্ণ না। অতএব যে সমস্ত আমল রাসূল থেকে স্বীকৃতি নাই, দেখতে অনেক সুন্দর, বেদাতি আমলগুলি দেখতে যেন সুন্দর অনেক। বেদাতে একটা দলিল দিয়ে অসুবিধা কি, এখন দলিল অসুবিধা কি, মানা তো নাই। বেদাতি এই কথাটা কই ওই দলিল দিয়ে গায়। আর বেদাত কিন্তু কোনো মূর্খ মানুষ আবিষ্কার করছে না, বেদাত আবিষ্কার করছে আলেম, নামদারি এক জাতীয় আলেম না। যারা নিজেদেরকে আলেম দাবি করে তারা মূর্খরা আবার এই বেদাত আবিষ্কার করছে না। তখন একটা দলিল কি, অসুবিধা কি, এটা বলে অসুবিধা। যেমন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পরে কোনো হাদিস নাই, মাগরিবের পরে 2 রাকাত সুন্নতের বাইরে কোনো নফল নামাজ আসার আগে নাই। যদি থায় দেওয়া হয় দেখলে আমরা পাইলে আমরাও করবো, কিন্তু এইটা হলো আমাদের চলে। আর যেটা পরে কেউ 12 রাত পরে, কেউ 6 রাত পরে, কেউ আরো 20 রাত পরে, ভুলের তো সীমানা নাই, যাই যত ইচ্ছা তো করতেছে। অতএব ইবাদত করতে হবে শুধু রাসূলের পদ্ধতিতে, তার বাইরে যদি করেন ওইটা ইবাদত না, ওইটা আমাদের চলে না। অতএব আল্লাহ বলছে যে এই বান্দা তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, নেক আমল করে। আর কি করে, ওলা ইবাদতি রব্বিহি আহাদা, আর ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে যেন কেউ শরীক না করে। আল্লাহর সাথে শরীক করলে এই ইবাদতে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না। অতএব 2টা জিনিস ইবাদত করতে হবে রাসূলের পদ্ধতিতে, আর শিরিক মুক্ত ইমান, ইমান থাকবে শিরিক মুক্ত নির্ভেজাল ইমান, তাইলে দেখা করতে পারবেন। এই জন্য আজকে আমাদের দেশে দেখেন কত আমলের অভাব নাই। এই যে আমাদের দেশে আছে না টঙ্গী রাস্তার মধ্যে দেখেন কত ফজিলত, আখিরি মোনাজাত হয়, আখিরি মোনাজাত। দেখেন রাসূল বলছে খাইরুদ দুআউ দুআউ আরাফা, রাসূল বলছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দোয়া। আপনি পিতামাতায় সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়, প্রত্যেক রাতের শেষ ভাগে দোয়া করলে কবুল হয়, কাবাগর দিকে দোয়া করলে কবুল হয়, বিশেষ করে শুক্রবার দিন দোয়া কবুল হয়, এরকম অনেক আছে। রমজানের দোয়া কবুল হয়, অনেক আছে। কিন্তু এই ইয়াউমুল আরাফার মতো এত কবুল হয় 360 দিনে, এত মানুষকে আল্লাহ ক্ষমা করে না যেই দিন ইয়াউমুল আরাফার দিনে যেই মানুষগুলি ক্ষমা পায়। এটা এত বেশি ফজিলত, সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে যে ইয়াউমুল আরাফার দিনের সিয়ামটা হচ্ছে এমন ফজিলত যে 1 বছরের সানাতাল্লাযী বাদাহু সানাতাল্লাযী ক্বাবলাহু সানাতাল্লাযী বাদাহু, পিছনের 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের গুনাহ মাফ হয় এই ইয়াউমুল আরাফার দিনে। 9 তারিখ, জিলহজের 9 তারিখের সিয়ামটা এত দামি। কিন্তু দেখেন এই এত দামি মাঠ, এর এত দোয়া কবুল, এই দিনে যে মানুষেরা ক্ষমা করে আল্লাহ পৃথিবীর কোনো দিনে, সবে কদরের রাত্রিও আল্লাহ এত মানুষের ক্ষমা করে না, আরাফার দিনে যত ক্ষমা করা এত। কিন্তু দেখছেন আজ পর্যন্ত কোনোদিন আপনারা যারা টঙ্গী রাস্তা আমার দেখছেন লাখ লাখ মানুষ হয়, এটা মানি লাখ লাখ মানুষ হয়, কিন্তু কাবা ঘরে এ হজের সময় ইয়াউমুল আরাফাতে কোটি কোটি মানুষ আছে এখানে, তারা একদিন দেখি নাই আজ পর্যন্ত টিভির পর্দায় বা কোথাও দেখি নাই যে কাবা ঘরের এই যে ইমাম সাহেব যিনি খুতবা দিচ্ছে তিনি সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যেহেতু দোয়া কবুলের গ্যারান্টি আছে একটু সম্মিলিত মোনাজাতটা করি, নাই, করছে না, কোনোদিন নাই। থাকলে বলেন যদি কেউ দেখে দেন যে এমুক বছর একবার এই ইয়াতে আরাফার ময়দানে সম্মিলিত দোয়া হয়েছিল, কোথায় নাই। তো এখন বুঝেন এইটা আপনি কোনটা নিবেন, সম্মিলিত মোনাজাত এইটা নিবেন না যেটা আরাফার ময়দানে হয় এখন কবে দোয়া ওইটা নেবেন, কোনটা নেবেন? নিতে হবে মা তাকুর রাসূল ফাকুজু, রাসূল যেটা দিচ্ছে দিব। অতএব যারা যে সমস্ত মানুষে আমল বানাইছে এইটা আমল চলে না, এটা হলো তাদেরকে শয়তান তাদেরকে পরিচিত করে তাদেরকে এই সমস্ত ইসলামের নামে কিছু কাজ, শয়তান বড় চালাক, কিছু মানুষদেরকে তারা ব্যবহার কইরা এরকমভাবে নতুন নতুন আমল বানায়। জান নাই যে এই মাস রজব মাস, এটা তো আরেকটা বেদাতের মাস, সামনের শুক্রবারে রাইতে ওই দেখবেন না কি বেদাত করবো, আগামী শুক্রবারে 26 রাইতে এই দিন রাইতে সারা রাত নামাজ পড়বো, শবে রাতের নামাজ পড়বো এরকম। অথচ একজন সাহাবী থেকে প্রমাণ নাই যে রাসূল বলছে যে আমার সাহাবীরা এই আজকের রাত্রটা অনেক ফজিলত, আমি এই দিন মেরাজ গেছিলাম, এই দিনে অনেক দাম, তোমরা এই দিন নামাজ পড়ো, এরকম কথা নাই। অত কোনো সাহাবীরা করছে না। আর এই জন্য আমাদের দেশে দেন সবাই মেরাজের ফজিলত, সবাই বরাতের ফজিলত, এই যে আরো সামনের পরের মাস শাবান মাসের 15 এইখানে ওইখানে তারা ইবাদত করবো, কিন্তু এইগুলি কিন্তু আমালে চলে না, এইগুলি দিয়ে মুক্তি পাবেন না।
আমালে সলে হতে হলে রাসূল থেকে প্রমাণ থাকতে হবে যে রাসূল করছে। রাসূল করে নাই এমন কাজের নাম আমল সলে না। অতএব যারা রাসূলের থেকে বেশি বুঝে এক শ্রেণীর লোক আছে, যেমন ওই যে একটা হাদিস আছে না, 3 ব্যক্তি আম্মাজানের কাছে গিয়ে জিজ্ঞেস করছিল রাসূলের আমল কেমন, তো বলছে এমন রাত্রে তিনি ঘুমায়ও নামাজ পড়ে। তো তাদের একজনে বলছে উনি বিশ্বনবী, উনি নবী, ওনার সব গোনা মাপ, আমার এত আমল কম করলে চলতো না, আমার বেশি করে লোক। একজন বলে উঠলো আমি আজ থেকে কোনো দিন কি রোজা ভাঙবো না, সারা জীবন সিয়াম রাখবো। আরেকজন বললো আমি সারা রাত তাহাজ্জুদ করবো। আর তৃতীয় ব্যক্তি বললো আমি বিয়ে শাদী করবো না, খালি ইবাদত করবো। তখন তারা যখন কথা বলতে বলতে চলে যাচ্ছিল, তখন রাসূল বললো এই তোমরা কি সেই ব্যক্তি যারা এই কথা কি বলছো? বলে হ্যাঁ। তো তখন ডাক দিয়ে বলছে শোনো, আমি নবী, আমার তে পরেজগার কেউ নয়, তোমরা আমার তে পরেজগার না, আমার তে বেশি আল্লাহরে ভয় পাও না। আমি নবী, আমি কি করি? রাত্রে ঘুমাইও আবার নামাজও পড়ি, আমি ঘুমাইও আবার কি করি? সালাতও পড়ি, আমি রোজা রাখিও রোজা ভাঙ্গিও, আমি বিয়ে শাদী করছি। হ্যাঁ তোমরা কি? আমি নবী, আমি বিয়ে শাদী করছি, আমার ছেলে মেয়ে আছে। অত মান রাখিবেন সুন্নতি ফালাইসা মিন্নি। আর ইচ্ছা যে রাসূলের সুন্নতকে কি করলো? প্রত্যাখ্যান করলো। রাসূল বলছে সেই ব্যক্তি আমার উম্মত না, মান রাখিবেন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না। অতএব রাসূলের থেকে বেশি যদি আমল করেন, হ্যাঁ রাসূল রাত্রে ঘুমাইছে, জীবনে একদিনও রাসূল সারা রাত সজাগ থাকছে না। অথচ আমরা কিছু সংখ্যক লোক আছে বলে এমুক আমাদের এমুক ইমাম সাহেব 40 বছর এক ওজুদ ফজর নামাজ পড়ছে, ওনার মর্যাদা বাড়াইবার লাগি 61 বার রমজানে কোরআন খতম পড়ছে। কোরআন খতম করে রাসূল বল 3 দিনের কম খতম করা যেত না। আর 61 বার রমজানে 61 বার খতম করছে, 55 বার ফাস্ট করছে। বাচ্চা 70 বছর, 8 বছর ওই যে জেল খাটছে। হ্যাঁ 8 বছর জেল খাটছে, বাচ্চা 70 বছর, 55 বার হজ কেমনে করছে? হজ কি বছরে 2-3 বার হয় নাকি? এরকমভাবে তার নামে অনেক মিথ্যা বইলা তাকে অনেক বড় বানাইবার লাগি বলছে। অথচ এগুলি সবগুলি তার প্রতি তহমত, মিথ্যা তহমত দেওয়া হয়েছে। এই জন্য কাল কিয়ামতে, হ্যাঁ এই মিথ্যা তহমতের জন্য তারা কাল কিয়ামতে আল্লাহর আদালতে আসামি হিসাবে হাজির হবে। এই জন্য আমরা বলি যে রাসূলের বাইরে কোনো আমল নাই, রাসূলের বাইরের থেকে কোনো আমল আমরা নিব না, এটি আমলের চলে। নামাজ রোজায় হজ জাকাত যে কোনো কাজ করবেন রাসূলের থেকে নিতে হবে। হ্যাঁ যেমন ওযুর মধ্যে এক শ্রেণীর লোকেরা গার মাসে করে, এটা সব গার মাসে, অথচ এটা কোনো হাদিস নাই, দলিল নাই। তাহলে আমাদের চলে কোনটা নিবেন? গার মাসে করাটা আমাদের চলে না নামাজে করাটা আমাদের চলে? তারপরে ওযুর সময় দোয়া করে, এরকমভাবে ওযুর আরবি দোয়া নিয়ত বানাইছে, আবার দোয়াও বানাইছে। তো এরকম দোয়া, ওযুর দোয়া হইল বিসমিল্লাহ, ওযুর দোয়া হইল বিসমিল্লাহ। আবার অনেকে দেখা যায় এমনও আছে ওযু শেষ করে ইন্না আব্দুল্লাহ সূরা পড়ে। এক লোকের জিজ্ঞেস এটা পড়েন কেন? এটা বললে এরকমভাবে কি জান্নাতে একটা ঘর হয়, এরকমভাবে একবার হলে এরকম হয়, 2 বার হলে এরকম। মানে মিথ্যার তো কোনো সীমাহীন। এই জন্য এগুলি রাসূল থেকে নাই। হ্যাঁ হাদিসে আছে যে আপনি ওযুর পরে কালিমা শাহাদা পড়েন, এটা আমাদের চলে। ওযুর পরে কালিমা শাহাদা পড়ে, এটা আমাদের চলে। তারপরে আজানে একামতে সবগুলির মধ্যে আমাদের সালে থাকতে হবে। আজান এটা রাসূল দিয়ে শিখাইছে, আজান শিখাইছে রাসূল। এখানে রাসূল কীভাবে দিতে হইব, রাসূল এই পদ্ধতিতে শিখাইছে। দেখেন এখন এই আজানের মধ্যে কি করতেছে, আসাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর জবাবের সময় হাতের মধ্যে সুমা দিয়া সোয়ের মধ্যে মাসে করতেছে। কত রাসূলকে ভালোবাসে, আর আশিকে রাসূলকে ভালোবাসে, অথচ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। একজন সাহাবী দুরূদ শরীফ এরকমভাবে আজানের জবাবের সময় আযান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় এরকম করে নাই। এই জন্য আজানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই আমল করছে ওইভাবে আমরা করতে হবে। আর বাইরে গেলে রাসূল এবং রাসূলের সাহাবীর বাইরে যদি আমরা যাই, ওইটা আমাদের চলে হবে না। সালাতে সিয়ামে সব জায়গায়, সিয়ামের বেলায় দেখেন কি করে এরা 5 মিনিট পরে বেশি মুস্তাকি দেখায়, 5 মিনিট 4 মিনিট পরে ইফতার করে। অথচ রাসূল বলছে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন সাথে সাথে ইফতার করবে। অথচ ওইটা হলো আমাদের চলে যে সাথে সাথে তারা একটু বেশি অনেক সচেতন, না জানি না ডুবে সন্ধ্যে দিকে 4 মিনিট পরে করে। এটা আমাদের চলে না। আমাদের চলে রাসূলের মতো আমল, রাসূলের মতো আমল যদি না হয় আমাদের চলে হবে না। এই জন্য আজানে একামতে সালাতটা পড়তে হবে রাসূলের মতন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলের কাছে বলছে না যে মেয়ে লোকেরা তোমরা আয়েশার মতন করে নামাজ পড়ো, আর তোমরা পুরুষ সাহাবীরা আমার মতন পড়ো, এরকম করো না। নামাজের মধ্যে দেখেন তারা কি করছে, এই বুকের হাত বানা এটা মহিলাদের জন্য ধার্য করছে।
অথচ কোনো হাদিস নেই। মহিলাদেরকে ইন্ডিকেট করে বলে মহিলারা ধরবো, এবং আমরা যারা সালাতে বুকে হাত ধরি আমাদেরকে কি করা হয়, ঠাট্টা করা হয়। এখন লেডিস পার্কা নামাজ, আমরা লেডিস পার্কা নামাজ পড়ি। এই ধরনের উপহার ঠাট্টা আর তো তাহলে নয়। গত সময় আলোচনা করছিলাম ইমান ভঙ্গের কারণ। ইমান ভঙ্গের 10টা কারণের মধ্যে একটা কারণ হলো ইসলামের কোনো বিষয় যদি কেউ ঠাট্টা করে বিদ্রুপ করে তার ইমান থাকে না। তো এরকম ঠাট্টা বিদ্রুপ সাধারণ লোকেরা করে না, বড় বড় কত আলেম, প্রত্যেকটা মুফতি মুহাদ্দিস এরা কইতাছে এই ব্যঙ্গ করতেছে। অথচ ইসলামের কোনো বিষয়ে ব্যঙ্গ করলে সে আর মোমেন্ট থাকে না। অতএব সালাতে সিয়ামে সব জায়গায় আমাল চলে কোনটা, যেটা রাসূল করছে। সিয়ামের বেলায়, সালাতের বেলায়, যেমন আমরা অনেক সময় কি করি, নামাজ থেকে এবার ডাইরেক্ট উঠে যাই, এটা সুন্নত বিরোধী। এখন আমালের চলে হচ্ছে আপনি বসেন প্রতি রাখাতে বৈশা উঠেন, কিন্তু এটা অনেকে করে না, ডাইরেক্ট উঠতে পারে। এই জন্য রাসূল থেকে করতে হবে, নামাজ পড়লেই হবে না। রাসূলের মতো যদি না হয়, সারা জীবন যদি পড়েন এই নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য সালাত পড়তে হবে রাসূলের মতো, সিয়াম রাখতে হবে রাসূলের মতো, আযান একামত সব কিছু রাখতে হবে রাসূলের মতো, সবগুলি রাসূলের মতো রাখতে হবে। আমালুস সালেহ, যতক্ষণ আপনি আমালুস সালেহ যদি চান, রাসূলের বাইরে আমল করে আমালুস সালেহ হবে না। এই জন্য আমালুস সালেহ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র আমালুস সালেহ একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কিয়ামতের মাঠে আমালের সালেহই কিন্তু আমাদের হিসাবে আসবে, এবং এইটার জন্য নাজাত পাবো আমরা আমালের সালেহ দ্বারা। আর যত নামাজ পড়তারি, যত পড়তারি, এগুলি কোনো কাজে আসবে না। এই জন্য আমালের সালেহ করতে হলে রাসূল থেকে দলিল নিতে হবে, রাসূল থেকে রাসূলের মতো করতে হবে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা জিকির বলেন, তারপরে তাসবিহ তাহলিল বলেন, সালাত বলেন, তারপরে ওই যে কি বলে মুসাফা সালাম, এগুলি যত আমল আছে, আমল বলতে নেক বলতে ইবাদত বলতে যা আছে, সকল ইবাদতের নমুনা আদর্শ নিতে হবে রাসূলের কাছ থেকে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রসুলের ভিতরে। রসুলের আদর্শের বাইরে যদি কেউ কল্যাণ চায় তার কল্যাণ হবে। আমালের সালেহ, রসুলের আমলের বাইরে আমলের সালেহ নাই। এগুলি কি যদি কেউ রসুলের আমলের বাইরে কেউ আমল করে মনে করে যে আমরা তো জান্নাতে গেছি, কেউ এরকম মনে করে, এরকম মনে করতে পারে, কিন্তু তার এই আমল কোনো কাজে আসবে না। এই জন্য প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনার রাসূল কিভাবে করছে ওইভাবে দেখতে হবে। এই যদি না হয়, যদি রাসূলের মতো না হয়, যতই আপনি করেন, অনেক কপালে দাগ বানাই এনেছেন, হজ করে এনেছেন 5 বার, তারপরে মনে করেন যত আমল করতেছেন, একটা আমল আপনার কাজে আসবে না যদি রাসূলকে অনুসরণ না করেন। এই রাসূল হচ্ছে আমাদের মডেল, রাসূল হচ্ছে নমুনা। রাসূলকে অপেক্ষা করে, রাসূলকে অবজ্ঞা করে, রাসূলকে ডিঙ্গিয়ে কেউ যদি আবাদত করে, সেই আবাদত এটা কি হবে না, এটা শয়তানের আবাদত হবে। এই জন্য রাসূলকে আল্লাহ মানদণ্ড দিয়েছে, রাসূলকে দিয়েছে মানদণ্ড। এই জন্য আমালুস সালেহ মানদণ্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রত্যেকটি আমলকে আমরা ফলো করতে হবে। অন্যথায় যদি আমরা নিজেরা সুন্দর মনে করি, এই আমল কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দেশে দেখা যায় নানা রকমের আমলের কোনো অভাব নাই। এরকমভাবে নিজে মনে করিয়া মানে আবাদত করতেছি, এরকম এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এরকম ভালো আবাদত করতেন নামাজের মধ্যে, তারপরে ইয়ার মধ্যে, তারপরে এই যে আমাদের দেশ থেকে মানুষ মারা গেলে আমরা তো খাওয়াই, এটা কি আমাদের সালেহ? মানুষকে যে আমরা 5 দিনের দিন, 7 দিনের দিন, 10 দিনের দিন, 40টা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলো যে আমল করি, এগুলি কি আমাদের সালেহ? আমাদের সালেহ যদি না হয় তাহলে আপনার কোনো কাজ আসবে না। এগুলি আমাদের সালেহ হইতে হলে একটাই সূত্র, সেটা রাসূলের স্বীকৃতি, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শের বাইরে কোনো আমাদের সালেহ নাই। এই জন্য আমাদের সালেহ হতে হলে রাসূলের মতো করতে হবে। এই জন্য কিয়ামতে শুধু আমাদের সালেহরই কাজ লাগবে, বাকি আমল আপনার কোনো কাজে আসবে না। আপনি যতই করছেন এগুলি হিসাবে আসবে না। ও জালনা হাবাম মানসুরা, ধূলিকণায় পরিণত হয়ে যাবে, এগুলি কোনো কাজে আসবে না। এই জন্য আমল করতে হবে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ অনুযায়ী। নামাজ, রোজা, যে কোনো ইবাদত, মুআমালাত, মুআশারাত, বিয়া শাদী, সব কিছু প্রত্যেকটাই আমাদের মধ্যে আমল আছে। আমরা যে বিয়া শাদী করি, আমাদের দেশে দেখা যায় বিয়া শাদীগুলি করলে হয়তো ইসলামের মধ্যে কিছু আনি, কাজীরা আনি ইসলাম থেকে, মহরণাটা ধরি ইসলাম থেকে, এইটা। আর বাকি বহুবত অনুষ্ঠান করি আরেক ধর্মের, আরেক ইয়ের থেকে
আবার ওইখানে ওই যে কি করে ওই ওই যে কি জানি গায়ে হলুদ, এটা আরেক ধর্মের থেকে আনি, এরকমভাবে। অতএব ধর্মের বিষয়ে আপনার জীবনকে ভাগ কইরা, হ্যাঁ, এইভাবে আপনার মন খুশি করবেন না। মোমেনের উদাহরণ দিচ্ছে রাসূল। মোমেন হলো একটা ওই উট, যে উটের নাকে রশি লাগানো আছে। আমরা যখনই ঈমান আনছি, এইভাবে আমাদের নাকে ঈমানের রশি লাগানো হয়েছে, ইচ্ছা করলেই আমরা যাইতে পারবো না। একটা উটের যেই না উটের নাকে রশি লাগানো হয়েছে, সে যেমন রশি যতটুকু যায় তার বাইরে যাইতে পারে না। মোমেন হচ্ছে সেই উটের মতন, যে উটটাকে রশি লাগানো হয়েছে। এই জন্য আপনি ইচ্ছা করলেই কিছু করতে না। আপনি ইচ্ছা করলে ইসলামের হুদুদের বাইরে, ইসলামের সীমানার বাইরে যাইতে পারবেন না। ইসলামের গণ্ডির বাইরে যদি যান, আপনি জালেম, আপনি কি জুলুমকারী হয়ে যাবেন। এই জন্য ইসলামের গণ্ডির মধ্যে থাকতে হবে। থাকতে হলে ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হইলে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে রাসূলের আদর্শ। রাসূলের আদর্শের বাইরে, হ্যাঁ, কোনো কাজকর্ম, লেনদেন, আর আচার আচরণ, বিয়া শাদী, নামাজ, ইবাদত, এরকমভাবে সব কিছু কোনোটাই করতে পারবেন না। প্রত্যেকটা কাজই করতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, তাইলে আপনার জীবনটা ইসলামিক জীবন হবে। অন্যথায় যদি আপনি আমলের ছেলে করতেছেন, কিন্তু এগুলি আমলের ছেলে হবে না। এই জন্য আমরা সঠিক আমলগুলি যদি করি রাসূলের আদর্শ অনুযায়ী, ওইটা আমলের ছেলে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লাকুম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু